আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, পড়া হয়েছে আপনাদের? জি। কি পড়া ছিল আজকে? আজকে ছিল ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্না এবং ঈদগামে বেলাগুন্না জি। পড়া হয়েছে। জি। রাইসা পড়া হয়েছে আপনার? জি। আচ্ছা, তাহলে প্রথমে বলেন, রাইসা বলেন, ঈদগাম অর্থ কি? ঈদগাহ অর্থ মিলানো, টেনে মিলানো। পড়া। মিলানো। প্রথমটাই তো ঠিক ছিল, মিলানো। টেনে পড়া কোথা থেকে আসলো এখানে আবার? ঈদগাম অর্থ মিলানো। ঈদগাম কত প্রকার? ঈদগাহ দুই প্রকার। দুই প্রকার, কি কি? হ্যাঁ, ঈদগাম দুই প্রকার, কি কি বলেন? ঈদগামে ঈদ বা গুন্না। আহ, ঈদগাহ বেলাগুন্না, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বা গুন্না, ঈদগামে বেলা গুন্না। ঈদগামে বা গুন্নার হরফ কয়টি? ঈদগামে বা গুন্নার হরফ কয়টি? আর চারটি। চারটি, কি কি? চারটি। ইয়া, ওয়াও, মিম, নুন। আচ্ছা, ঈদগামে বা গুন্না কিভাবে পড়তে হয়? মিলাই। গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। আচ্ছা, আপনি এটা পড়ে শোনান দেখি। মিউ, মিওয়াকিন। আচ্ছা, এরপরে এটা পড়ে শোনান। সিরাতাম, সিরাতাম মুস্তাকিম। হুম, এটা পড়ে শোনান। লান নাদখুলা, এরপরে এটা পড়ে শোনান। হিত্তুন হিত ত হিত তুন নাগফির লাকুম। হিত্তাতুন নাগফির লাকুম। হিত্তুন নাগফির লাকুম। হুম, মাশাআল্লাহ। তাহলে হিত্তাতুন নাগফির লাকুম। আচ্ছা, এখন ঈদগামে বেলাগুন্নার হরফ কয়টি? দুইটি। দুইটি, কি কি? রলাম। ঈদগামে বেলাগুন্না কিভাবে পড়তে হয়? ঈদগামে বেলাগুন্না কিভাবে পড়তে হয়? গুন্না ছাড়া? মিলিয়ে পড়া। গুন্না ছাড়া মিলিয়ে পড়া। আচ্ছা, আপনি প্রথমটা পড়েন তো, এটা পড়ে শোনান দেখি। ইরশাদির রাদিয়াতু। রদিয়াতে ইয়াতিন, টান নেই তো, রদিয়াতিন। রাদিয়াতিন। ঈশাতির রাদিয়াতিন।
আচ্ছা, এটা পড়ে শোনান। মির রাব্বিহিম। মাশাআল্লাহ। তাহলে ঈদগামে বা গুন্না ঈদগামে বেলা গুন্না বুঝতে পেরেছেন? জি। কোনো সমস্যা নেই তো? জি না। বসে বসে পড়বেন। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এরপরে যাব তানজিলের কাছে। তানজিল, আনমিউট হবেন। তানজিল, আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঈদগামে বেলা গুন্না কিভাবে পড়তে হয় বলেন? ঈদগাম দ্বারা গুন্না 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 ছাড়া মিলিয়ে পড়তে হয়। ঈদগামে বেলা গুন্নার হরফ কয়টি? দুইটি। দুইটি, কি কি? র লাম। র, লাম। আচ্ছা, ঈদগামে বেলা গুন্নার হরফ দুইটি, র, লাম। এটা পড়ে শোনান। আশতাতাল লিউরাউ এটা পড়ে শোনান। মিন লাদুনহু। মাশাআল্লাহ। ঈদগামে বা গুন্না কিভাবে পড়তে হয়? ঈদগামে বা গুন্না গুন্না গুনায়ের সাথে মিলিয়ে পড়তে হয়। কি ব্যাপার, আপনি হাসছেন কেন? এটা পড়ে শোনান। আবওয়াবাউ ওয়া ফুতিহাত এটা পড়ে শোনান। মি- মিম মালিন এটা পড়ে শোনান। হিত্তাতুন নাগফির লাকুম আইয়া দরিবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর। তাহলে বুঝতে কোনো সমস্যা নেই তো ঈদগামে বা গুন্না বেলা গুন্না? জি না। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বসে বসে পড়বেন। আচ্ছা, নুসরাত আপু, আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে? জি হইছে। আচ্ছা, ঈদগামে বা গুন্না কিভাবে পড়তে হয়? গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। ঈদগামে বা গুন্নার হরফ কয়টি? 4টি। ইয়া চারটি। ওয়াও মিম নুন। মাশাআল্লাহ, চারটি। আচ্ছা, এটা পড়ে শোনান। শাররাই ইয়ারহু। এটা পড়ে শোনান। মিম মালিন। এটা পড়ে শোনান। লান নাদখুলা। এটা পড়ে শোনান। হিত্তাতুন নাগফির লাকুম। মাশাআল্লাহ। ঈদগামে বেলা গুন্না কিভাবে পড়তে হবে? গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, এটা পড়ে শোনান। ঈশাতিন ঈশাতির রাদিয়াতিন। মাশাআল্লাহ, ঈশাতির রাদিয়াতিন। আচ্ছা, এটা পড়ে শোনান।
আশতাতা আশতাতাল তালে টান হবে না, আশতাতাল আস্তাতে টান লিউরাও আছে। এই আস্তাতে টান আছে, আস্তাতাল। আশতাতাল লিউরাও আস্তাতাল লিয়ুরাও। আচ্ছা, আশতাতাল লিউরাও এটা পড়ে শোনান। মিল্লাদ মিল মিল্লা দুন। মিল্লাদ মিল্লাদুনহু মাশাআল্লাহ। তাহলে ঈদগামে বাগুন্না বেলাগুন্না বুঝতে কোনো সমস্যা নেই তো ইনশাআল্লাহ? না, সমস্যা নেই, তবে ঈদগামে বা গুন্নার গুন্নার সাথে যে মিলিয়ে পড়তে হবে, ওখানে কয় আলিফ গুন্না করতে হবে? গুন্না মূলত এক আলিফ পরিমাণই করতে হয় সবসময়ের জন্য। অনেক বেশি পরিমাণও না, আবার একবারে কমও না। যেমন আই ইয়াদরিবা, আই, এই যে এক আলিফ পরিমাণ করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। মিওয়াকিন, আচ্ছা, সিরাতাম মুস্তাকিমা। ঠিক আছে। জি। আচ্ছা, ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর হয়েছে। ইমন ভাই আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ইমন ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে? জি। আচ্ছা, ঈদগামে বা গুন্নার হরফ কয়টি? 4টি। চারটি। কি কি বলেন তো? ইয়া ওয়াও মিম নুন। ইয়া ওয়া মিম নুন। ঈদগামে বা গুন্না কিভাবে পড়তে হবে? গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে, গুন্না সহ গুন্নার সাথে একই। আচ্ছা, তাহলে এটা পড়ে শোনান। আব ওয়া আব ওয়া বাউ ওয়া ফুতিহাত। أبوابا وفتحت। হ্যাঁ, গুন্না সহ পড়তে হবে, আমার মনে ছিল না। হ্যাঁ, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, এটা পড়ে শোনান। আইয়া দরিবা মাশাআল্লাহ, এটা পড়ে শোনান। সিরাতাম মুস্তাকিমা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঈদগামে বেলা গুন্না কিভাবে পড়তে হবে? গুন্না করা যাবে না। গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। মিলানোই লাগবে, কিন্তু সেটা গুন্না ছাড়া। আচ্ছা, তাহলে এটা পড়ে শোনান। আইসা তীর ঈশা আইসা না, তীর ঈশাতির, ঈশাতির রাদিয়া। আইসা তীর রাদিয়া মাশাআল্লাহ। এরপরে এটা পড়ে শোনান। মির রব্বিহিম এটা পড়ে শোনান। মিল্লাদুনহু। মাশাআল্লাহ। তাহলে ঈদগামে বা গুন্না এবং ঈদগামে বেলা গুন্না বুঝতে কোনো সমস্যা নেই তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, সকলে একটু আনমিউট হবেন। আমাদের রমজানের পরে যে এখানে বড় আছেন, নুসরাত আপু আছেন, ইমন ভাই আছেন এবং খাদিজা আপু। খাদিজা আপু তো আজকে ক্লাসে আসলো না। আপনাদের ক্লাস শিডিউলটা চেঞ্জ হয়ে রাত্রে 9টার সময় হবে। রাত্রে 9টা, কি কোনো সমস্যা আছে ইমন ভাই? এই রমজানের সময় পরে? আপনি ভালো আছেন? রমজানের পরে, হ্যাঁ। হুজুর 2টার দিকে নিলে উস্তাদ জি, ভালো আমার হবে। একটা হ্যাঁ বলেন নুসরাত আপু। অনলাইনে ক্লাস হয় 9টার দিকে।
1 ঘন্টা। প্রতিদিন হয়? হ্যাঁ, প্রতিদিনই হয়। আমার যখন থাকে তখন করি, মানে 2টা দিন আমি ফ্রি পাই। ও আচ্ছা আচ্ছা, মানে 2টা দিন ফ্রি পান। জি। আচ্ছা, এই ক্লাসটা কতদিন ধরে তাহলে হবে আপনি আর কি? 2টার দিকেই পড়ান? এটা হচ্ছে 2 বছরের কোর্স, মানে ইন্টারমিডিয়েট শেষ পর্যন্ত আর কি। ও আচ্ছা আচ্ছা। জি। মাগরিবের পরে কোনো কাজ আছে না, অথবা 8টার সময়? না, না। এখন বিষয়টা হচ্ছে কি, আমাদের এই যে এখন যে ক্লাস শিডিউলটা, এটার এই টাইমটা শুধুমাত্র দেওয়া হচ্ছে